রামায়ণের এক দৈত্য যার ঘুম নিয়ে আজও জোকস হয়। এক বীর যিনি যুদ্ধ করেছিলেন কর্তব্যের জন্য, নিজের ইচ্ছা থেকে নয়। এক ভাই যিনি সৎ পরামর্শ দিয়েও ইতিহাসে রাক্ষস হিসেবে চিহ্নিত। কুম্ভকর্ণ জন্মেছিলেন রাক্ষস পরিবারে, তবে পিতার দিক থেকে ছিলেন ঋষি বংশজাত। রাবণ, বিভীষণ ও কুম্ভকর্ণ এই তিন ভাই ছিল একে অন্যের বিপরীত। রাবণ ছিলেন শক্তির রূপ, বিভীষণ ধর্মের প্রতিনিধি, আর কুম্ভকর্ণ তিনি ছিলেন যুক্তির কণ্ঠস্বর। আর ঘুমের কাহিনী কৌতুক মনে হলেও তা ছিল এক রাজনৈতিক ষড়যন্ত্রের ফল। ব্রহ্মার কাছে বর চাইতে গেলে দেবতারা ইন্দ্রাসনের বদলে নিদ্রাসন উচ্চারণ করাতে বাধ্য করে কুম্ভকর্ণকে। এই বিভ্রান্তি তাকে বন্দী করেছিল 6 মাস ঘুমের চক্করে। আজকের দিনে হলে হয়তো তাকে বলা হতো হাইপার সমনোলিয়েন্ট সিন্ড্রোমের রোগী, কিন্তু রামায়ণের এই ঘুম তাকে পরিণত করে এক পৌরাণিক রহস্যে। রাবণ যখন সীতাকে হরণ করেন, কুম্ভকর্ণ তখন ঘুমাচ্ছিলেন। জাগানো হলে তিনি যা করেন তা একজন আধুনিক রাজনীতিবিদের কাছেও শিক্ষার বিষয়। তিনি ভাইকে বলেন সীতাহরণ ভুল, রামের সঙ্গে যুদ্ধের পরিণাম ভালো হবে না। কিন্তু রাবণের রাজনীতি তাকে নিঃশব্দ অনুগত্যে বাধ্য করে। রণক্ষেত্রে কুম্ভকর্ণ ছিলেন এক বিশাল মেশিন, হাতে গদা, মুখে হুঙ্কার। বানর সেনারা থরথর করে কাঁপে, কিন্তু তার চোখে ছিল না হিংসা, ছিল কেবল এক বীরের দায়িত্ববোধ। শেষ পর্যন্ত রামের ব্রহ্মাস্ত্র তাকে থামিয়ে দেয়। পতনের আগে কুম্ভকর্ণ বোঝান যুদ্ধ তার পছন্দ নয়, বরং কর্তব্য। রাম নিজেও তার মৃত্যুকে সম্মান জানান। এই সম্মানই তাকে আলাদা করে তোলে অন্য সব রাক্ষসদের চরিত্র থেকে। আজ আমরা কুম্ভকর্ণকে মনে রাখি শুধু তার ঘুমের জন্য, কিন্তু আধুনিক মনোবিদ ও নৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে তিনি ছিলেন এক ট্র্যাজিক হিরো, যিনি সত্য জানতেন কিন্তু মুখ বন্ধ রাখতে বাধ্য হন। তিনি ছিলেন এক কর্মচারীর মতো, যিনি বসের ভুল জানেন কিন্তু চাকরি রক্ষা করতে চুপ থাকেন। ঘুমিয়ে থেকেও তিনি জেগেছিলেন আত্মচেতনায়। রাক্ষস হয়েও তিনি ছিলেন যুক্তিবাদী, সাহসী এবং অনুগত। এই ছিল কুম্ভকর্ণ, যিনি আমাদের মনে করিয়ে দেন নীরবতার মধ্যেও থাকতে পারে সাহসের গল্প। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সনাতনী ভাই বোনেদের প্রতি অনুরোধ, ধর্ম ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক করুন। আপনার লাইক শেয়ারেই অনেকের মধ্যে সনাতন ধর্মের গৌরব ছড়িয়ে পড়বে। আপনার সমর্থনই আমাদের শক্তি। জয় শ্রীরাম।